ঠিক আছে নাইট শিফটের চলো চাইছো বন্ধু ভালো ভিডিও করা যায় তো বেলা উঠিছে প্রায় তো দেখলাম না তো পরবর্তী নাচ গানটা কিছু আর একদম আমি দাঁড়িয়ে থাকো আমি দাঁড়িয়ে থাকো তো আমার নাম দাঁড়িয়ে থাকো আমি উত্তর পাড়ার নারায়ণ ও চৌকিদার ভাই ভালো আছো? ভাই ভালো আছি। তা কান্দে আসতেছ? ওই যে গেল সপ্তাহে খুলতে গেলাম না, ও বুঝতে পেরেছি। তা যাও বাড়ি যাও এখানে টাকা দেয় ভালো الصلاة خير من الصلاة خير الله أكبر الله أكبر সামনে তো করা যাবে না হালকা একটু মাথা উঠছি এসব বিষয় নেই এরা তো আমাদিগকে দুনিয়াতেও কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং আমাদিগকে দোজখের আযাব থেকে হ্যাঁ ভাজি চলে হয় আমার ওই চশমা কেটে দেওয়া যে ওই কি পরিচালক ওই ছাগল যদি বার করতে পারে পাগল একটা তোরা এখনো ঘুমের তো উঠিসনি না? সেই কখনে তোদের দেখিয়ে গেলাম ডে আট মধ্য ভর্তি বল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? ভালো। তাই এত সকালবেলা কাকের সাথে কথা করছো? কাকের সাথে? চল ভাই, রোজ ঘুমাতে দেখিয়ে উঠো। কার ভালো লাগে কম? ওর মা বাঁচে থাকলি এত কি আমার ভালো লাগতো না? তা তো বুঝি। যাক বাদ দাও সব, আল্লাহর খেলা বোঝা বড় দায়। খাইয়ে দেয় রেডি হোক, কাজে যাবা না? হয়, কাজে তো যাতেই হবে। তাই মাঝে মাঝে ভাবি কি ভাই শহরে চলি, খালি তো দুটো ফল হয়ে
ও একটা কাজ কাম বোঝায় না। পারবা না রাসেল ভাই, বাপ দাদার ভিটে নিজের মাটি নিজের গ্রাম ছেড়ে কি কারণ ভালো লাগে? ভালো তো লাগে না ভাই। তোকে মা বেঁচে থাকতি কত সুখ শান্তি। তুমি তো নেই, এই রাক্ষসী বললা তাও সহ্য করো। শোনো, সকালবেলা আল্লাহর নামে কাজে মন দিতে হবে। তুমি গুছাই নাও। আচ্ছা তাহলে তুমি খাইয়ে দিয়ে জাতি লাগো, আমি আসছি। শুরু হয় উপকূল অঞ্চলের মানুষের দিনের নানান কর্মব্যস্ততা। ওরে আয় 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 আয়, সৃষ্টিকর্তার নাম প্রথমে করিলাম স্মরণ। আমি ভক্তি ভরে করি সবার ফুলের কিছু কথা কি দেখবি দুর্যোগে কিন্তু দেখলে দেখবো ছবি শুনবো কথা পুঁথির মোটে বাজে ভাই এমন করিবে গাছ গাছালি ফসল আদি পেরে নাই তুলসী বধুরা সব কলসি কাঠে পানি নিতে আসে গল্পে কথায় কাজে কর্মে থাকে মিলেমিশে ওরে আয় 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 সুখে দুঃখে উপকূলে মানুষ করে বাস ঋতু বুঝে ফসল দেয় করে জমি চাষ কৃষকের মুখেতে হাসি থাকে সব সময় মাঠে বাড়ি রাঙিনাতে ফসল যে ফলায় এই দেশেরই মানুষ সবার উদারিত সৃষ্টিকর্মের মধ্যে আমাদের সুন্দরবনের নামটি ধরে সুন্দরী কাঠ আগুন মধুর কথা বলবো কি আর বড়ই ওরে আয় 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 রাখাল ছেলে গরুর পাল মাঠে নিয়ে যা মাঠে গরু বেঁধে বসে গাছের ছায়া গাছের ডালে পাখি ডাকে রাখাল ছেলে বাজায় বাঁশি একলা আপন সুরে ওরে আয় 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 হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই নানান কাজে উপকূলে ব্যস্ত যে সবাই উপকূলের পেশাজীবী জেলে আছে যারা নদী খালে বিল পুকুরে মাছ ধরিছে তারা শিক্ষা দীক্ষায় মনোযোগী মানুষ উপকূলে লেখাপড়ায় পিছিয়ে নেই এই কথা যাই বলে উপকূল অঞ্চলের মানুষ এমনি নানান কাজে সুখে দুঃখে বাস করে
উপকূলের মাঝে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই মিটিং এ আমাদের চলমান কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করব। রেজুলেশন ঠিকঠাক মতো লিখেন সচিব সাহেব। জি সালেক সাহেব, আপনাদের কাজের খবর কি? চেয়ারম্যান সাহেব, আমাদের পশ্চিম পাড়ায় অবদার পাশ থেকে গাছ লাগানোর কাজ শুরু করে দিয়েছি। খুব ভালো, তবে যত দ্রুত সম্ভব আমাদের গাছ লাগানোর কাজ শেষ করতে হবে। এইবার আমাদের কতগুলো তাল গাছ লাগাতে হবে চেয়ারম্যান সাহেব? তা ধরেন আমাদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে 1000 তাল গাছ লাগাতে হবে। গোপাল বাবু, আপনাদের ওয়াবদা মেরামতের কত দূর? অবদা তো গত বছর বেশি ভেঙেছিল, তাই তো একটু দেরি হচ্ছে। দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু কাজ তো তাড়াতাড়ি শেষ করতে হবে। এইবার কিন্তু আমাদের 15 কিলোমিটার অবদা মেরামত করতে হবে। উপজেলা চেয়ারম্যান সাহেব আর ইউনো সাহেব আমাদের কাজ দেখতে আসবেন। সালেক সাহেব, আপনাদের গ্রামে যে গ্রাম উন্নয়ন কমিটির প্রশিক্ষণ হচ্ছে, ওই কমিটিতে আপনাদের পাড়ার লোকজন আছে তো? আছে চেয়ারম্যান সাহেব, আমাদের জামাল আর চন্দনা সহ মোট 9 জন আছে। ওরা সকালে ট্রেনিং এ যাওয়ার সময় আমার সাথে দেখা হয়েছে। বেশ, তাহলে আজকে আর কথা নয়, এ মাসের মধ্যেই আমাদের দুর্যোগের ঝুঁকি নিরূপণ করে ঝুঁকি হ্রাস পরিকল্পনা তৈরি করতে হবে। ট্রেনিং শেষে ঝুঁকি নিরূপণে সবাই সবাইকে সহযোগিতা করবে এবং আমাদের ইউনিয়নের জন্য একটা দুর্যোগের ঝুঁকি হ্রাস পরিকল্পনা তৈরি করব। উপসহকারী কৃষি কর্মকর্তা, আমাদের যে লবণ সহনশীল ধানের প্রদর্শনী প্লট করার কথা ছিল, সেটার অগ্রগতি কি হলো? চেয়ারম্যান সাহেব, আশা করতেছি এ মাসের মধ্যেই প্রদর্শনী প্লটগুলো শেষ করতে পারবো। চেয়ারম্যান সাহেব, এবার নাকি মেলা 2 দিন হবে। শোনেন গোপাল বাবু, গ্রামের লোকজন একটু আনন্দ উৎসব করবে, এটাই তো সবাই চায়। কিন্তু এইবার উপজেলা থেকে 2 দিনের বেশি মেলা করতে নিষেধ করেছে। যাই হোক, আপনারা সবাই জানেন সরকারি নির্দেশনা মোতাবেক প্রতি মাসে কমপক্ষে একবার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা হয়। অতএব আগামী মাসের সভায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে আমাদের সভার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকল। তো ভালো না। আরে না, আমি চেয়ারম্যান দেখি সাদা মোট ডিজাইন আকাশের অবস্থা ভালো না, তারপর আবার এই হাঁস মুরগি গরু ছাগল কি যে করি, একটুও বাড়িতে থাকতে চায় না। কই কি করতেছো? তাড়াতাড়ি ভাত দাও, খিদে লাগিছে। তোমার আক্কেল জ্ঞান কিছু আছে? সকাল বেলায় কইছি কোনো জায়গায় যাইয়ে না, যে কোনো সময় ঝড় বৃষ্টি আসতে পারে। তুমি তো একটু গোয়ালে গরুগুলো উঠোতে পারো, আমি নালি ঘরে দাম তুলতেছি। আরে রাখো তোমার ঝড় বৃষ্টি, ঝড় বৃষ্টি দেখতেছে। তোমার তো কোনো কিছুর উপরই কোনো গুরুত্ব নেই। এইসব উল্টো পাল্টা কথা যে কেন কাও বুঝিনি। ভাত গুছাও, স্নান করতে গেলাম। শ্যামলদা, কেমন আছেন আপনি? নমস্কার স্যার, ভালো আছেন? হ্যাঁ নমস্কার। তুমি দাঁড়িয়ে থাকলে কেন? স্যারে বসতে দাও। না না থাক, তারপর বলেন বৌদি, কেমন আছেন? কেমনি আর ভালো ভাই কোন স্যার, আকাশের অবস্থা ভালো না, সেই শোয়ালেতে মেঘ ডাকতেছে, আর এই লোকটা আমার কোনো কথাই শুনতে চায় না। না 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 শ্যামলদা, বৌদির কথা তো শুনতেই হবে। আমরা উপকূলে বসবাস করি, ঝড় বন্যার কথা তো আর বলা যায় না। কেন দেখেননি, এই যে আমাদের দেশে সিডর, আইলা, নার্গিস, মহাসেন এরকম নাম দিয়ে বড় বড় দুর্যোগ হয়েছে। বলা তো যায় না, এর চেয়েও বড় ধরনের দুর্যোগ আসতে পারে। কারে কি কোন স্যার, কতদিন ধরে পড়ছি গ্রামের সবাই ঘরের গোতা উঁচু করতেছে,
ঘরে টানা বান্ধন শক্ত করতেছে। কিটা শোনে কার কথা? খালেকের চার দোকানে গ্রামের সবাই যায় ওই টিভিতে দুর্যোগের খবর শুনতে। নিজে তো যাবে না, আর আমারও কোনো জায়গায় জাতি দেবে না। এটা তো ঠিক না শ্যামলদা, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের আগেভাগে প্রস্তুতি নিয়ে তো থাকতেই হবে। আর সেজন্য প্রথমেই আমাদের নিয়মিত আবহাওয়ার খবর শুনতে হবে, বুঝতে হবে দুর্যোগের সংকেত। সাবধানে থাকবেন। আসি বৌদি। শ্যামলদা, ভালো থাকবেন। নমস্কার স্যার। তুমি শিগগিরই ভাত গুছাও, ইউনিয়ন পরিষদ মাঠে মেলা, সেখানে গান বাজনা হবে। চ্যান করতে যাবা যাও, বাদ গুছাচ্ছি, ওই খাইয়ে দিয়ে যা ইচ্ছে তাই করোগে, যাও। বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় রোয়ানুয়ের রূপ নিয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1425 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1395 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1245 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1275 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময় নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। সালেক ভাই, এই গাছ লাগাইলে কাজ আমাকে কতদিনের মধ্যে শেষ করতে হবে? তাড়াতাড়ি শেষ করতে হবে। এই ধরেন মাসখানিকের মধ্যে। এত তাড়াতাড়ি কেন? আর একটু দেরি হলে তো আমাকে সুবিধা হবে। সুযোগ নেই, বর্ষাকাল আসছে না। আরে বর্ষার সময় তো গাছগুলো বড় হয়ে উঠবে, তার আগেই তো গাছ শেষ করতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার আব্বা, ভালো আছেন? সালেক সাহেব, কাজ তো মোটামুটি ভালোই এগোচ্ছে, ভাইদের একটু ডাকেন, কথা বলি। এই চেয়ারম্যান সাহেব আপনাদের কিছু বলবেন, শোনেন। আপনাদের কাজ তো দেখছি দ্রুত এগোচ্ছে। এই অধ্যায়ে গাছ লাগানো শেষ হলে দক্ষিণ পাড়ার অধ্যায় শুরু করতে হবে, ওটাও মেরামতের কাজ শেষ হয়ে গেছে। কোনো চিন্তা করেন না চেয়ারম্যান সাহেব, কালকের মধ্যেই এদিকে কাজ শেষ হবে না। খুব ভালো। গাছগুলো তাড়াতাড়ি বড় হলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। চেয়ারম্যান সাহেব, রাস্তার লোকজন জানতে চায় কত টাকা প্রজেক্ট এগিয়ে। আমরা তো ভালো করে করতে পারি না, তাই করছিলাম কি একটা সাইনবোর্ড দিলে কেমন হয়? সাইনবোর্ড গতকালই উপজেলা থেকে তৈরি করে আনা হয়েছে, পরিষদে আছে। সালেক সাহেব, আপনি আজকেই সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করেন, তাহলে আপনারা কাজ করেন, আমরা এখন আসি। এই তোমরা তাড়াতাড়ি করো, মেলায় যাবা না? সুপ্রিয় এলাকাবাসী, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দুর্যোগ বিষয়ক জারি গানের অনুষ্ঠান দেখার জন্য। আপনারা যে আমাদের করণীয় কি তা জানতে পারবো। শুরু হচ্ছে দুর্যোগ বিষয়ক জারি গান। ওরে দুর্যোগে আর হবে না মরণ, শোনেন জনগণ, সময় থাকতে হব সচেতন। ওরে সচেতন না হলে পরে, সচেতন না হলে পরে হারাবো সময় থাকতে হব সচেতন। দুর্যোগে আর হবে না মরণ, শোনেন জনগণ, সময় থাকতে হবে না মরণ, শোনেন জনগণ, সময় থাকতে হবে সচেতন। সচেতন না হলে পরে, না হলে
সচেতন না হলে পরে হারাবো সকল। সময় থাকতে অবসর। এ আর হবে না মরণ, শোনের জনগণ, সময় থাকতে অবসর। দুর্যোগ মোকাবেলায় ভাইদের আছে হাতিয়ার, আছে স্ট্যান্ডিং অর্ডার অন দি স্টার। ব্যবস্থাপনা আইন মানব যে সবাই, সবার আগে নীতিমালা রাখতে হবে। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কাল বৈশাখী শুরু করবে, দুই ধারেতে গাছ লাগাতে হবে। তা ওজন করে বেঁধে নিব ভাই, গবাদি পশু হাঁসমুরগির ঘর মুদ্রা। নিয়মিত আবহাওয়ার খবর শুনবো সবে, ঘরের টানা বাঁধন শক্ত করে গ্রামের সকল জনগোষ্ঠীর ঝুঁকি নিরূপণ, সকল পেশার মানুষ করবে মিলেমিশে করবো ঝুঁকি হ্রাস পরিকল্পনা। এই বিষয়টি প্রশিক্ষণে সবার হবে জানা। হ্রাস পরিকল্পনা হবে প্রণয়ন, সবাই মিলে করবো বাস্তবায়ন। বিপদে আপদে সবাই, বিপদে আপদে সবাই সবার হবে না শরীর জঙ্গল, সময় থাকতে অবসর। মামু এখানে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কাল বৈশাখী ভুলে ভেবে চিন্তে সিদ্ধান্ত ভাই নিবেন সবাই। রান্না করে চুলা রাখুন, গায়ে জামা উড়ন্ত দিন গাছের ডাল ভেঙে পড়তে পারে, সতর্ক থাকিতে হবে ভুল যে সবার। বন্যাকালীন সময় দ্রুত আশ্রয় কেন্দ্রে যাবেন, বিপদে কখনো কেহ ধৈর্য না হারাবেন। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কিংবা কাল বৈশাখীর পরে এগিয়ে আসুন সবাই মিলে একে অন্যের পরে। আহতদের উদ্ধার চিকিৎসা করবেন ভাই, মৃতদেহ অতি দ্রুত সৎকার করা যায়। দুর্যোগ আর সামাজিক কাজে বৈষম্য ভুলিয়া সিদ্ধান্ত নিন নারী পুরুষ একসাথে। জলবায়ু পরিবর্তন হবে, যাবে না খণ্ডন, মোকাবেলা করতে হবে শোনেন সর্বজন। বিপদে আপদে সবাই, বিপদে আপদে সবাই সম্মানিত এলাকাবাসী, শ্রদ্ধেয় মুরব্বীগণ এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, পূর্ব নির্ধারিত মেলার আয়োজন সমাপনী করে আপনারা সবাই একত্রিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এখানে যে জারি গানটি শুনলাম, এটি মূলত আমাদের উপকারের জন্য। আমরা উপকূল অঞ্চলের মানুষ, ঝড় বন্যা আমাদের নিত্য সঙ্গী। দুর্যোগকে মোকাবেলা করে আমাদের বেঁচে থাকতে হয়। ইউনো স্যার ফোন দিছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, এইমাত্র জানতে পারলাম উপকূলের 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত ঘোষণা হয়েছে। তাড়াতাড়ি মেলা শেষ করে না। দেখেন আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা। সেখানে খাবার পানি, টয়লেট, আলোর ব্যবস্থা ঠিকঠাক মতো আছে কিনা? আর আপনার প্রশিক্ষণ যুব স্বেচ্ছাসেবকদের এখনই কাজে লাগানোর ব্যবস্থা করেন। জি জি, আমি ব্যবস্থা করছি। আর শোনেন, সাইক্লোন সেন্টারের নিচে গবাদি পশু রাখার ব্যবস্থা করতে হবে। নারী পুরুষ যাতে আলাদাভাবে নিরাপত্তার সাথে থাকতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আরেকটা কথা চেয়ারম্যান সাহেব, স্যার বলেন। সাইক্লোন সেন্টারের চাবিটা যেন সময় মতো পাওয়া যায়, সেটার দায়িত্বপ্রাপ্ত একজন ঠিক আছে ঠিক আছে স্যার, আমি দেখছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই শোনেন, উপকূলে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত চলছে। ইউনো স্যার আমাকে জানালেন এখন থেকেই আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রস্তুতি নিয়ে থাকবো। এখানে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা এলাকা ঘুরে ঘুরে হ্যান্ডমাইক দিয়ে দুর্যোগের সতর্ক বার্তা প্রচার করবেন এবং পতাকা উত্তোলন ও সবার প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। পরবর্তী ঘোষণা অনুযায়ী আমরা সকল কাজগুলি একসাথে করব। ঘূর্ণিঝড়ের সংকেত আরো বাড়তে পারে, আপনারা দ্রুত বাড়ি ফিরে যান। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ওয়ানু কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1365 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1215 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটার বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর, পূর্ণ 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয় যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। রাসেল ভাই, তুমি ভাঙা অব্দের পাশে সরিয়ে জালে খ্যাপ দাও, আমি এই পাশে খ্যাপ দিচ্ছি। আরে দিচ্ছি, তুমি খ্যাপ দিতে যাবে। হয় যাও। ওরা কিন্তু ঝড়বন্ধার ভাব বেশি ভালো দেখতেছি না। আরে না, আমার জ্ঞানী কিছু হবে না রে, বুঝছো? ওকে কি সময় লাগে? আমাদের আর ঝড়বন্ধার উপরে কোনো বিশ্বাস নেই। ধুম করে কোথাও থেকে শুনবো এতাল বাদ দিয়ে মাছ ধরো, বন সরিয়ে গেল। ভাঙা অবদার পাশে কিনা মাছ ধরছিস রে? আরে এমনিতে অবদারা ভাঙা, তারপর আবার যদি ভাঙিয়ে যায় তো সব তলায় যাবে রে। আমার শুনতেছি জ্বর আসতেছে। কিটা মাছ ধরছিস রে? তোমার জামাই। কিটা? তোমার জামাই? শ্যামল, তুই আমার সাথে মজা করতেছিস? না, মজা করতেছি না, তোমার জামাইও আমাদের সাথে ছিল, বাড়ি চলে গেছে। তুমি মাছ ধরবা? ধরলে আসো। তুমি করছিলাম কি, মাছ না ধরে গ্রামের কিছু লোকজন ডাকিয়ে এনে অবদা ঠিক করার ব্যবস্থা কর। অবদা কি তোমার বাপে? কি করলেন? অবদা কি তোমার বাপে? আরে দেখি তো আদব তোলাই কয় কি, তোকে সাথে আমি আর কথা করারও কোনো উপায় নাই। গ্রামের লোকজন ডাকিয়ে এনে অবদা ঠিক করতে হবে, খাইয়ে তো আর কাজ নেই। আরে জাগি অব্দ বড়ই ঠিক করবে রে, বুঝবি? ঘর আসলে বুঝবি, ঘরে অব্দা বাইরে রমনে ঘর বাড়ি সব তলায় যাবে রে, তখন বুঝবি। দুর্যোগের সতর্ক বার্তা, এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে মোংলা বন্দর থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসে। অতএব এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগের সতর্ক বার্তা, এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বর্তমানে মোংলা বন্দর থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ওই মাইকি কি করছে শুনিস? আরে তুমি মাছ ধরো, সতর্ক বার্তা করছে। পাগল কই? ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং এ উপস্থিত আমরা সকলে জানি উপকূলে 7 নম্বর বিপদ সংকেত চলছে। যে কোনো মুহূর্তে মহা বিপদ সংকেত ঘোষণা হতে পারে। আপনারা 1090 নম্বরে ডায়াল করে জরুরি আবহাওয়া বার্তা জেনে নেবেন। কি স্যারের ফোন?
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? স্যার, আমি সব আশ্রয় কেন্দ্র ঘুরে ঘুরে দেখি, সেখানে খাবার পানি, টয়লেট, আলোর ব্যবস্থা সব ঠিকঠাক মতো আছে স্যার। প্রত্যেকের গবাদি পশু সাইক্লোন শেল্টারের নিচে রাখার ব্যবস্থা করেছি, আর নারী পুরুষ আলাদাভাবে নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা করেছি। খুব ভালো। খেয়াল রাখবেন কোনো মানুষ যাতে ঘরে বসে না থাকে, সবাইকে সাইক্লোন শেল্টারে আনার ব্যবস্থা করবেন। স্যার, এ ব্যাপারে আমাদের প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে। ঠিক আছে, সব দিকে খেয়াল রাখবেন। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই যার যার দায়িত্ব পালন করুন। ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি মিটিং এখানেই শেষ করছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমোত্ত বঙ্গোপসাগর এলাকায় অবস্থানিত ঘূর্ণিঝড় ওয়ানু উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 860 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 840 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 675 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 705 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আজ বিকাল অথবা সন্ধ্যা নাগাদ বরিশাল থেকে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 7 নম্বর, পুরো 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 7 নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 10 নম্বর, পুরো 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেত, পুনঃ 10 নম্বর মহাবিপদ সংকেত। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নির্মাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 10 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় 62 থেকে 88 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরের গভীর সাগরে অবস্থানরত সকল মালবিমান নৌকা ও ট্রলারকে অতি সত্বর নিরাপদ আশ্রয় দিতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। এটা মরে গেলে ভাই
বন্যা পানি ওরে বাবা গো বাবা কান্দন গেল মানুষের ঘর বইলে কান্দে আমালে ছাড়তে মারা হয় রে কাঠ বানাই গেছে কাঠ হয়ে গেছে জামাই জামাই ওই জায়গায় লাগবে ওই লোক পাবে কানে দুর্যোগ ব্যবস্থাপনার লোক ওই দেখ স্বাধীনতার এই গল্পটা আমাদের কাহিনী কাম্য নয়। তবু আমাদের এই গল্পের এটাই প্রাকৃতিক নিয়ম। দুর্যোগকে কখনোই রোধ করা যাবে না। আমাদের কাছে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আমরা সবাই সচেতন হই। ঠিক আছে